বাঁচতে না পারি, যদি নিজেই মারা যায় তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করবো? আর আমার যত কষ্ট হোক আমি ওরা ছাড়াবো, ওরা ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো, আমি অপেক্ষা করবো ওর জন্য। আমি কেমন হয়ে গেছি, আমি যে থাকতে পারবো না, কেন থাকতে পারবো না? এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয়, আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো। আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালো আজগর আর আজগরের ছেলে ফাহিম, এই সবগুলো ব্যক্তি দায়ী থাকবে। না, আমি আবেগ দিয়ে বলতেছি না, আমি বিবেক দিয়ে বলতেছি। তুমি মানে আবেগের মধ্যে কথা বলছো। না, আমি আবেগে বলতেছি না আঙ্কেল। কিন্তু 3 বারে কি গ্রাম্য মাতব্বরটা তোমাকে ফেরত দিছে? হ্যাঁ, আশ্বাস দিছে কি? আশ্বাস দিছে যে তোর 18 বছর হবে তখন তোর ওর কাছে দিব। কিন্তু নিয়ে যাওয়ার পরে 4-5 দিনই হয় না তো উনি বিয়ের জন্য ই করে আর মারধর করে, কিছু না বললেই মানে অত্যাচার করে, অনেক মারধর করে। আজকাল আমার খালু ইনি মানে উস্কানিমূলক আমার বাবা মাকে মানে উসলে দেয়, বলে যে তুই ই করবি কেন, এই মেয়েকে দিবি কেন? তোর যদি এত ই হয়, মেয়ের যদি এত বেশি হয়ে যায় তাহলে মেয়ে আমারে দিয়ে দে, মেয়ে আমি পালবো, এইভাবে বলে। সব আমি জানি যে আমার এই বিরুদ্ধে সবচেয়ে সর্বোচ্চ ই করতেছে আমার খালু আজগর। তুমি কি এখানে সব জ্ঞানে আসছো নাকি কেউ তোমাকে নিয়ে আসছে নাকি কিভাবে তুমি এখানে আসছো? আমি এখানে সব জেনে আসছি, আমাকে কেউ নিয়ে আসে নাই, কারণ আমি আর কত চোখ থাকবো যেখানে আমার মান সম্মান জ্বর যেটুকু জ্বর চলে গেছে, আমার বাবা মা তারপর আমার বিরুদ্ধেই করতেছে, তারপরেও তারা আমাকে নেওয়ার জন্যই করতেছে। এখন আমি আর কত চোখ থাকবো? আমি আর চোখ থাকতে পারবো না। আমি এখন সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার বাবা আমার বিরুদ্ধে এরকম করতেছে। তোমার এই ভিডিওটা দেখে অনেক মানুষ তোমাকে নেগেটিভ ভাবে নেবে, অনেকে পজিটিভ নেবে, অনেকে বলবে যে বাবার সাথে লড়তেছে, মেয়ে ভালো না, আবার হয়তো বাবাকেও অনেকে বলবে যে না বাবার করা ঠিক হইতেছে না। এই যে মানুষের যে মন্তব্যগুলো সেটা তুমি মানতে পারবা? হ্যাঁ, মানতে পারবো, কারণ আমার মান সম্মান যেটুকু জ্বর চলে গেছে, আর কি আছে আমার মান সম্মান? যদি আমি নিজেই যদি বাঁচতে না পারি, যদি নিজেই মারা যায় তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করবো? আমি বুঝতেছি যে মানে ওর একটা অসহায় ছেলে, ওর মানে ওর যে খাটবে এমন কোনো মানুষ নাই যে ওরা কে ই করবে, তার জন্য আমি আসছি যে ওকে ছাড়ানোর জন্য। আমরা কিন্তু সমাজে এমন ঘটনা